একদম দোকানের মতো জমাট বাঁধা জ্যাম আপনারা বাড়িতেই বানাতে পারবেন খুব সহজে। দেখুন উপর করে ঝাঁকাচ্ছি, তবুও পড়ছে না, কত সুন্দর জমাট বেঁধে আছে। কাঁচা আম দিয়ে একবার এইভাবে জ্যাম বানিয়ে দেখুন, দেখতে যেমন সুন্দর হবে, খেতেও ভীষণই টেস্টি। একবার এইভাবে বাড়িতে জ্যাম বানানো শিখে নিলে আর দোকানের জ্যাম খেতেই ইচ্ছা করবে না। যেমন স্বাস্থ্যকর হবে, তেমনি ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। জ্যাম তৈরি করার জন্য 3টি মাঝারি সাইজের কাঁচা আম নিয়েছি। আমের খোসাটা ছাড়িয়ে আমগুলো ছোট ছোট করে কেটে নেব, আর আমের ভিতরের বীজটা ফেলে দেব। আমটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাই এরকম ছোট ছোট করে কেটে নিলাম। আমগুলো কেটে নেওয়া হয়ে গেলে ধুয়ে নেব। এরপর চুলায় প্যান বসিয়ে দিয়ে আমের টুকরোগুলো প্যানে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। তারপর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। আম সিদ্ধ করার জন্য বেশি জল দেবার প্রয়োজন নেই। অল্প জল দিয়ে সিদ্ধ করলে জ্যাম তৈরি করতে একদমই সময় লাগে না, আর আম সিদ্ধ হতে বেশি সময়ও লাগে না। মিডিয়াম ফ্লেমে মিনিট 5 ফুটিয়ে নিলেই আম সিদ্ধ হয়ে যাবে। এখন এক টুকরো আম চেক করে দেখে নিচ্ছি। দেখুন চাপ দিতেই আমের টুকরোটা সহজেই গলে যাচ্ছে, তার মানে সিদ্ধ হয়ে গেছে। আর এই সময় আমটা কতটা টক একটু চেক করে নেবেন। খুব বেশি টক হলে আবার চিনিটা কিন্তু বেশি লাগবে জ্যামটা মিষ্টি করার জন্য। সিদ্ধ করে নেবার পর আমগুলো তুলে ছাকনার মধ্যে নিয়ে নিয়েছি। এরপর একটা চামচ দিয়ে এইভাবে ঘষে ঘষে আমের পাল্পটা বার করে নিলাম। দেখুন আমের পাল্পটা কতটা স্মুথ হয়েছে। আর জ্যাম তৈরির জন্য আমাদের কাঁচা আমটা এভাবেই রেডি করে নিতে হবে। এখন যে প্যানে আমি আমটা সিদ্ধ করে নিয়েছিলাম, ওই প্যানেই পাল্পটা ঢেলে দিয়েছি। এবারে চুলার ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে অনবরত নাড়াচাড়া করে জাল করতে হবে। এর মধ্যে যদি কোনো রকম জল থেকে থাকে তাহলে সেটা শুকিয়ে নিতে হবে। এইভাবে একটু জাল করে শুকিয়ে নিলে জ্যাম অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না। আর নাড়তে নাড়তে দেখুন বেশ ঘন হয়ে এসছে। এই সময় চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 150 গ্রাম চিনি দিয়ে দিলাম, তবে আমটা কতটা টক সেই বুঝে চিনিটা দিয়ে দেবেন। চিনিটা আপনাদের এর চাইতে কমও লাগতে পারে, আবার বেশিও লাগতে পারে। চিনিটা দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করতেই চিনিটা গলতে শুরু করেছে, আর চিনিটা গলে যাওয়ার পর জ্যামটা বেশ একটু পাতলা হয়ে গেছে। তবে এইভাবে আরও একটু নাড়াচাড়া করার পর জ্যামটা আবারও বেশ গাঢ় হতে শুরু করেছে, আর জ্যামটা বেশ আঠালোও হয়ে গেছে। অনেকেই কাঁচা আমের জ্যাম বানানোর সময় ফুড কালার ব্যবহার করেন, তবে আমি কোনো ফুড কালার ব্যবহার করছি না। এমনিতেই খুব সুন্দর একটা কালার চলে এসছে। এই সময় 1 টেবিল চামচ ভিনিগার দিয়ে দেব। এই ভিনিগারটা দেওয়ার জন্য জ্যামটা বহুদিন ভালো থাকবে, নষ্ট হবে না। এই সময় একটা প্লেটে একটু জ্যাম নিয়ে চেক করে নেব জ্যামটা একদম রেডি হয়েছে কিনা। প্লেটটা কাত করে নিচ্ছি, তাও জ্যামটা গড়িয়ে পড়ছে না, তার মানে জ্যামটা একদম রেডি হয়ে গেছে। এখন জ্যামটা হালকা গরম থাকতে থাকতে কাঁচের জারে ভরে নিতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে প্যানেই জমে যাবে। আর এই রকম কাঁচের জারে জ্যামটা রেখে দিতে হবে, আর যখন খুশি বার করে ব্রেডে লাগিয়ে খেয়ে নেবেন। দেখুন কত ভালো কোয়ালিটির জ্যাম তৈরি করা হয়ে গেল। এইভাবে কাঁচা আম দিয়ে জ্যাম তৈরি করলে দোকানের মতো টেস্টি জ্যাম বাড়িতেই বানাতে পারবেন। আর 6-7 ঘন্টা পরে দেখালাম জ্যামটা পুরো জমে গেছে, এভাবে ঝাঁকালেও আর পড়ছে না। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।